হাই ফ্রেন্ডস। তো আজকে যেটা আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনার ফাইল সিস্টেম এরর -789839862 প্রবলেমটা ফিক্স করবেন। এটা একটা নর্মালি খুব খারাপ প্রবলেম, যেটা আপনারা নর্মালি দেখতে পাবেন না। তো যদি আপনাদের সিস্টেমে এই ধরনের এরর অকার করে, তো কি করবেন? এটা করার জন্য আপনাকে 4টে স্টেপ ফলো করতে হবে। এই 4টে স্টেপ ফলো করলেই আপনার যে ফাইল সিস্টেম এরর ফিক্স হয়ে যাবে। প্রথমে যেটা করতে হবে, রান দ্য সিস্টেম ফাইল চেকার। এটা করার জন্য আপনি সার্চে যাবেন, সার্চে যেয়ে টাইপ করবেন সিএমডি। এখান থেকে অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে কমান্ড প্রম্পট লঞ্চ করবেন। এখানে টাইপ করবেন DISM, এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে পেস্ট করে দেবেন, দিয়ে এটাকে এন্টার বাটন টিপে রান হয়ে যাবে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, এটি একটি অ্যাপ্লিকেশান যা আপনার ফাইল সিস্টেমকে চেক করবে। কম্পিউটারের ফাইল সিস্টেমকে চেক করে দেবে। কোনো রকম যদি করাপ্টেড ফাইল থাকে তা অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এবং ফিক্স করে নেবে। তো এর জন্য আপনাকে বাড়তি কিছু করতে হবে না। এখানে দুটো কমান্ড আছে। প্রথমে একটি DISM কমান্ডটি চালাবেন, এরপর SFC scannow কমান্ডটি চালাবেন। এই দুটো কমান্ড কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে অনেকটাই। এরপর আপনি 3টে স্টেপ ফলো করবেন, এটা এরর ফাইল সিস্টেম এরর কমপ্লিটলি ফিক্স হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশানটা রান করতে কিছুক্ষণ সময় লাগবে। Restore operation completed successfully. The operation completed successfully. Restore health চেকআপ, যেটা আপনার রিস্টোর হেলথ, অর্থাৎ রিস্টোর হেলথ অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি রান করে গেছে এবং আপনার সিস্টেমে যে হার্ড ডিস্কে কোনো রকম করাপ্টেড ফাইল সিস্টেম থেকে থাকলে তা অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেছে। এরপর আপনাকে যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে SFC scannow। কপি করবেন, পেস্ট করবেন এবং এটা রান করবেন। এই প্রসেসটা হতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। এই দুটো স্টেপ ফলো করার সঙ্গে সঙ্গে আপনার এই যে রিকভারিটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা মিনিমাইজ করে দিচ্ছি। এই সলিউশনটা বেশ কিছুক্ষণ সময় লাগবে প্রবলেমটা ফিক্স হতে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, ইনস্টল অ্যাভেলেবেল আপডেট, অর্থাৎ যে লেটেস্ট আপডেট আছে সেগুলো অবশ্যই চেক করে নেবেন আপনার সিস্টেমে ইনস্টল আছে কি না। এই জন্য স্টার্টে যাবেন, তারপর উইন্ডোজ আপডেট, এবং এখানে ডাউনলোড করে নেবেন, লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করে নেবেন। এতে যে সমস্ত অ্যাভেলেবেল প্যাচগুলি আছে সে আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে এবং সিস্টেমের প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আনইনস্টল রিসেন্টলি ইনস্টল অ্যাপ্লিকেশন। এরপর চেক করবেন যে এই ফাইল সিস্টেম এররটি আসছে কি না। যদি আসে তাহলে যে রিসেন্টলি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো আনইনস্টল করে দেবেন। রিসেন্টলি যেগুলো করেছেন সমস্ত আনইনস্টল করার দরকার নেই। রিসেন্টলি যেগুলো ইনস্টল করে রেখেছেন সেগুলি আনইনস্টল করে দেবেন। এর জন্য আপনি সার্চে যাবেন, এখানে টাইপ করবেন কন্ট্রোল, লঞ্চ করবেন। লঞ্চ করার পরে আনইনস্টলে প্রোগ্রাম, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করবেন। এরপরে রিসেন্টলি যে ফাইল আপনারা এখানে ইনস্টল করে রেখেছেন সে আপনার যে কোনো ফাইল, এখানে ইনস্টল ডেট দেখে দেখে আপনি রিসেন্টলি যে কয়েকটা ফাইল অ্যাপ্লিকেশন যে ইনস্টল করে রেখেছেন সেগুলিকে আনইনস্টল করে দেবেন। সিলেক্ট করবেন
এবং আনইনস্টল বাটনে ক্লিক করবেন বা রাইট ক্লিক করে আনইনস্টল করবেন, আনইনস্টল হয়ে যাবে। এরপর আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এতেও যদি আপনাদের প্রবলেম সলভ না হয়ে থাকে, এরপর যেটা স্টেপটা করবে, উইন্ডোজ সিস্টেমকে একবার রিসেট করে নেবেন। এর জন্য আপনি স্টার্টে যাবেন, সেটিংসে যাবেন, উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্স অপশানে যাবেন, স্ক্রল ডাউন করবেন, রিকভারিতে ক্লিক করবেন, এই যে রিসেট পিসি, রিসেট দিস পিসি, ঠিক আছে, রিসেট দিস পিসিতে ক্লিক করবেন। এখানে রিসেট দিস পিসিতে ক্লিক করবেন, এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে রিমুভ অ্যাপস সেটিংস বাট কিপ দি ইয়ার পার্সোনাল ফাইলস, আর একটা হচ্ছে রিমুভ এভরিথিং। এটা দ্বিতীয় অপশন সিলেক্ট করলে আপনার যে সমস্ত অ্যাভেলেবেল ফাইলস, অ্যাপ্লিকেশন, সেটিংস, পার্সোনাল ফাইলস আছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। আর প্রথম অপশন সিলেক্ট করবেন, এতে আপনার অ্যাপস এবং সেটিংগুলো যে সমস্ত অ্যাপস করে বা ইনস্টল করে রেখেছেন সেগুলি সবই রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনার যে পার্সোনাল ফাইলস এবং ডেটা আছে সেগুলো থেকে যাবে, সেখানে কোনো রকম চেঞ্জ হবে না। তো এটা করার আগে অবশ্যই মনে রাখবেন যে আপনার কমপ্লিট সিস্টেম ব্যাকআপ অবশ্যই নিয়ে নেবেন এবং জরুরি যে সমস্ত ফাইল আছে সেগুলি অবশ্যই ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নেওয়ার পরেই এই অপশানটা চুজ করবেন, তার আগে করতে যাবেন না। কেননা এক্ষেত্রে আপনার যে অ্যাভেলেবেল ইনস্টল এই মানে কোনো পেড ভার্সন যদি অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকেন সেগুলো রিমুভ হয়ে যাবে, আপনাকে আলাদা করে একটা করে ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তাই যত রকমের আপনার ফাইল সিস্টেমে রয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো অবশ্যই ব্যাকআপ করে নেবেন। এখানে নেক্সট, এটা কিপ করবেন, সেট করুন, এখানে নেক্সট করবেন এবং এখানে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটারি পাওয়ারে আছে যার জন্য হচ্ছে না, তো আপনার ক্ষেত্রে ব্যাটারি প্লাগ ইন করে এটা করবেন, হয়ে যাবে। তো এই চারটি স্টেপ দেখিয়ে দিলাম, যে চারটি স্টেপ ফলো করে আপনি ফাইল সিস্টেম এরর -789839839862 প্রবলেমটা আপনার উইন্ডোজ সিস্টেমে যদি অকার করে থাকে সেটা খুব সহজেই সলভ করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।